অন্যদিকে আজ মিনাখা থানায় যায় সিবিআই আধিকারিকরা। মিনাখা থানায় ইডির যে ভাঙচুর হওয়া গাড়ি, সেই গাড়িতে তারা পরীক্ষা নিরীক্ষা করেন, নমুনা সংগ্রহ করেন এবং রক্তের নমুনা পর্যন্ত সংগ্রহ করেন। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সৌরভ তিওয়ারি রয়েছে। সৌরভ, কি আপডেট? গত 5 তারিখ ইডির ওপরে হামলা হওয়ার পর ইডির যে গাড়িগুলিকে ভাঙচুর করা হয়েছিল সেই গাড়িগুলি মূলত মিনাখা থানায় রাখা রয়েছে। সেই গাড়িটি কিন্তু আজকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সায়েন্টিস্টদেরকে সঙ্গে করে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছয়। মূলত সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়, রক্তের দাগ সহ বিভিন্ন যে কিভাবে গাড়িটি ভাঙা হয়েছে, কোথায় কোথায় গাড়িটি ভাঙা রয়েছে সেই সমস্ত মার্কিং করা হয় এবং বেশ কিছু এভিডেন্স কালেকশন এবং স্যাম্পল কালেকশন কিন্তু করা হয় পিএফএসএল এর তরফ থেকে এবং সামগ্রিকভাবে তারা একটু রিপোর্ট সেটি সিবিআই কে জমা দেবে এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই সেটি কলকাতা হাইকোর্টে সেটি জমা দেবে এই 5 তারিখে ইডির ওপরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। বেশ।